শ্রীকৃষ্ণ। রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। যারা যারা ভিডিওটা দেখছো শুরুতেই একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। সকাল হলেই প্রত্যেকটা মানুষের কর্মজীবন শুরু হয়ে যায়। রাতটুকুই শুধু বাকি। ঘুমোতে ঘুমোতে কখন যে সকাল হয়ে যায় মনে হয় আর একটু যদি রাত থাকতো তাহলে আর একটু ঘুমানো যেত। আমার কথা আর কি বলবো, আমি হলাম রাত জগা পাখি। আমার দুই সোনার জন্য রাত জেগে থাকতে হয়। তো যাই হোক, সকাল হয়েছে। নয়ন সোনা আমার একটু ঘুমিয়েছে, সোনামাও ঘুমিয়ে রয়েছে। তো আমি তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি রান্না করে। খাবার তো জোগাড় করতে হবে। সোনামার বাবু ঘুম থেকে উঠেই বলছে আমাকে একটু ফেনা ভাত রান্না করে দিবে, আমার খুব খিদে পেয়েছে। তো ও তো সচরাচর ভাত খেয়ে যায় না সকাল সকাল। এখন যেহেতু গরম পড়েছে অনেক সকালেও ভাত খেতে চায় না। আগের দিন রাত্রে হয়তো ওর খাওয়াটা হয়নি, তার জন্য খিদে পেয়েছে। তো যাই হোক, সকাল সকাল ওকে তো চা করে দিয়েছি, লাল চা। আর মা ওদের জন্য দুধ চা আর পাউরুটি সেঁকে দিয়েছে, মা ওরা খেয়েছে। এদিকে একটু ফেনা ভাতও করে নিয়েছি, আতপ চালের, বাড়ির আতপ চালের। তাই সোনামার বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও চলে গেছে দোকানে। তো এখন এখানে আমি চলে এসেছি মামিদের বাড়িতে। এটা হচ্ছে একটা নিম গাছ, তো আমার কিছু নিম গাছের পাতা লাগবে, তার জন্যই আর কি চলে এসেছি নিম গাছের পাতা কাটতে। আর মা বাড়িতে মামি ওরা কেউই নেই, আমার যাও বাড়িতে নেই, তো বাড়িতে ফাঁকা। আর আমি চলে এসেছি নিম গাছের ডাল চুরি করতে। তো পরে অবশ্য মামিকে বলেছি যে মামি আমি কিন্তু নিম গাছের ভাস্তাটা ছিল, ছোট ভাস্তা। তো মামি পরে দেখেছিল যে এই নিম পাতা কে খাবে। আমি বললাম তোমার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। তো মামি আবার বললো আমি দেখেছি, দেখেই টের পেয়েছি। তো এই যে পাতাগুলো বসেছি ছাড়তে, পাতাগুলো ছাড়তে হবে, তারপর রোদ্রে দিতে হবে। রান্নাবাড়া তো রয়েছেই। আর আগের দিন যেহেতু রাধা অষ্টমী ছিল, তোমরা দেখেছই, আমরা নিরামিষ খেয়ে পালন করেছিলাম। আর আমার গোপোষণা যেখানে রয়েছে মামির দাদার বাড়িতে, তো সেখানে গিয়ে আমি সিধা দিয়ে আসছি, চাল সবজি আর কি, টাকা যেগুলো দিতে হয়, যেগুলো সিধা বলে। তো চলে এসেছি বাড়িতে সেসব দিয়েই। তারপর কিন্তু রান্না করতে হবে। রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো মাছ এনেছে, গুঁড়ো মাছ, মানে গুঁড়ো মাছও না, একদম ছোট ছোট মাছ আর কি। তো এই ছোটো মাছ হলেই তো লঙ্কা বাটা খাবে আমাদের বাড়িতে। তো এই যে অল্প কিছু কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি মশলার জন্য, তার সাথে হলুদ দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি যাতে একটু ঝাল হয় আর কি। আর এই যে বড় বড় মাছ কয়টা একটু ভেজে রেখে দেবো মশলা দিয়ে। এইভাবেই কিন্তু ভালো লাগে মশলা দিয়ে ভেজে খেলে। তো এইভাবে বড় বড় কয়েকটা রেখে দিব। আর এখন এই যে মাছ ভাজতে ভাজতে আমার ধরিত্রী দিদি ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আগের ভিডিওতে কমেন্ট করেছে তোমার রান্নাগুলো দেখে খুব ভালো লাগে, তোমার রান্নাগুলো তোমার জামাইবাবু দেখে খুব ভালোবাসে, বলে যে দেখো রান্না এইভাবে করতে হয়। জামাইবাবু নাকি খুব ঝাল খায়, আমরা যেমন খুব ঝাল খাই সেইভাবে। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমার গ্যাসের অবস্থা, দেখো কতটা কালি ওঠে আর কতটা অল্প অল্প করে জ্বলে। তবে ধরিত্রী দিদি ভাই জামাইবাবুকে বলো যে তোমার শালি বলেছে যে শালির বাড়িতে যেতে এইভাবে রান্না খাওয়ার জন্য। তো অবশ্যই তোমরা চলে আসো, অবশ্যই রান্না করে খাওয়াবো, অনেক ভালো লাগবে আমার। তো এই মাছের ঝালটা তো একটু মাখা মাখা করবো, তার জন্য সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। আর এদিকে একটুখানি লঙ্কার পেস্ট রেখে দিয়েছি, কারণ আর একটা রান্না রয়েছে, দেখতেই পাচ্ছ, হয়তো বুঝতেই পারছো আর কি রান্না করব। যেহেতু কয়েকটা দিন থেকে নিরামিষ খাচ্ছে, ওদের আর সহ্য হচ্ছে না নিরামিষ খেতে খেতে। তো নিয়ে এসেছে আজকে মাছ মাংস। তো এই দেখো মাংস নিয়ে এসেছে, হচ্ছে পাঁঠার মাংস। তো এখানে এখন মশলাগুলো পেস্ট করে নিয়েছি, সমস্ত রকম মশলা। আমরা কিন্তু বেশি মশলা খাই না, আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইটুকুই খাই, আর কিছু খাই না। কোনো গরম মশলা খাবে না, কোনো তেজপাতা খাবে না। আর এভাবেই সাদামাটা রান্না বাড়া আর কি, হালকা পাতলা ঝোল, একদমই মাখা মাখা খাবে না। অনেক রেস্ট্রিকশান আছে আমার রান্না বাড়ায়।
আর ফোড়নে তো কিছুই দিতে পারবো না। তো দেখো এদিকে কিন্তু লঙ্কা বাটা ঝাল হয়ে গেল, গুঁড়ো মাছের একদম মাখা মাখা। আর ওদিকে ঢাকা দিয়ে মাংসের তরকারিটা ঢাকা দিয়ে চলে এসেছি পদ্ম গাছগুলো লাগাতে। আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে কাদামাটিটা করে রেখেছিলাম মাটিটা একটু বসানোর জন্য। একদিন আমি রেখে দিয়েছি কাদামাটিটা, তো আজকে এই বালতিটাতে এরকম করে রেখে দিব কাদার মধ্যে, কারণ আমার ভয় লাগছে শিকড় বেরিয়ে গেছে যেহেতু, যদি জলের মধ্যে থেকে থেকে আবার নষ্ট হয়ে যায়। তো আমি যে 3টা ওষুধ সার বলো পদ্মবীজের খাবার বলো সেগুলো আমি অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো এখনও পর্যন্ত আসেনি, তাই প্রপার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো কোনো রকম এখানে গোবর আর কাদার মধ্যে রেখে দিলাম, যখন ওষুধগুলো আসবে পার্সেলগুলো চলে আসবে তখন আবার ভালো করে রিপোর্টিং করতে হবে গামলার মধ্যে। আরও চারা কিন্তু রয়েছে, সেই চারাগুলো ঘষে আবার বীজের জন্য জলে ফেলতে হবে। তো এখানে আমি 5টা চারা কিন্তু ইসে করেছিলাম, তো সেখান থেকে মাত্র 2টো চারা বেরিয়েছে 5টা বীজের মধ্যে। তো এখানে জলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, খুব আস্তে দিতে হবে, আলতো হাতে জলগুলো ভর্তি করে দিতে হবে, নাহলে তো মাটিগুলো সরে যাবে, আলগা হয়ে যাবে, তাই না জল পড়ে। তো যাই হোক এভাবে রেখে দিলাম, জানি না ভগবান কি করে, হবে কি না সেটা পরেই বুঝতে পারবে তোমরাও, আমিও এখনও পর্যন্ত আমি কিচ্ছু জানি না। তো এদিকে মাংসটা ঢাকা দিয়ে কিন্তু প্রচুর কাজকর্ম করছি, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি যেগুলো কাজ করতে হবে। আমার নয়ন সোনাকেও স্নান করাতে হবে, রান্না কমপ্লিট করে নয়ন সোনামাকে স্নান করাতে করাতে ফোন আসছিল যে আগে কিন্তু আমাকে বলেনি যে সোনার ইঞ্জেকশন আছে, মানে নয়ন সোনার। তো স্নান করানো হয়ে গিয়েছিল, তারপরে আমাকে ফোন করেছে ম্যাডাম, যেতে বলেছে তাড়াতাড়ি, বলছিল যে তাড়াতাড়ি আসো আজকে নয়নের ইঞ্জেকশন আছে। তো নয়ন সোনা ইঞ্জেকশন দেওয়ার পর তো এতটাই জ্বর ব্যথায় এসে করছিল, খুবই চিল্লাচিল্লি করছিল, তোমরা জানতেই পেরেছো এতক্ষণে। ভিডিও কালকে একদম অনেক রাত্রে দিয়েছি। তো যাই হোক সবাই একটু পাশে থেকো, খুবই চ্যানেলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, একটু পাশে থাকো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো দেখো আমার রান্নাবাড়া কিন্তু একদম কমপ্লিট, আজকে শুধু এই 2 পদই রান্নাবাড়া করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ গ্যাস যদি ঠিক মতো না জ্বলে খুবই তাড়াহুড়ো রান্না করতে লাগে। তো যাই হোক আমি এদিকে সোনামার জন্য খাবার দাবারও কিন্তু বসিয়ে দিয়েছি, আর আমার সোনামারও রান্না হয়ে গেছে। সোনামার জন্য আজকে বানিয়েছি মুগ ডাল, সাথে কোয়াশ দিয়েছি আর পেঁপে দিয়েছি আর ভাত। তো এই হবে আমার সোনামার আজকে দুপুরের খাওয়া। সোনামাকে আমি সব সময় চেষ্টা করি সবজির পরিমাণটা একটু বেশি দিতে আর ভাতের পরিমাণটা খুবই কম দিতে। তবে সোনামাকে এভাবে খাওয়াতে খাওয়াতে অনেকটা কিন্তু উপকার পেয়েছি আমি। সোনামার অনেক কষ্ট কমেছে, যে কষ্টটা সোনামার হতো আগে, পটি খুবই শক্ত হয়ে যেত, হয়তো অনেকেই জানো না, তার জন্য আজকে আবার বলে দিলাম। আমাদের মতো বাচ্চা যাদের যাদের আছে আমরাই জানি প্রত্যেকটা নিয়েও তো কতটা লড়াই করে চলতে হয়, কতটা বুঝে শুনে আমাদের বাচ্চাদের সেবা করতে হয়। সেবাই বলবো। আগের ভিডিওতে রুমা নামে এক আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছিল, তুমি একজন শ্রেষ্ঠ মা, নিজের সব কিছু ত্যাগ করে ছোট্ট শিশুর জন্য সেবা করা, এটা তো ঈশ্বরের সেবা, একজন সাহসী মেয়ে। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নিও দিদি ভাই। আসলে আমাদেরকে সবাই কিন্তু বোঝে না, এই দুনিয়ায় অনেক রকম লোক আছে, কিছু ভালো আছে কিছু মন্দ আছে। যারা মন্দ লোক তারা তো মন্দ কথাই বলবে, আর তোমাদের মতো ভালো লোক সবাই মনের জোর দিবে। তো যাই হোক আমাদেরকে বোঝার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নিও। তো দেখতেই পাচ্ছ আমার নয়ন সোনাকে স্নান দান করিয়ে রেডি করিয়ে আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এই যে একটু হাঁটছি, সোনামার বাবু আসবে আমাকে নিতে, কারণ ও দোকান এখনও পর্যন্ত বন্ধ করেনি। তো আমি বললাম এত দূর রাস্তা তো আমি হেঁটে যেতে পারবো না ছেলেকে নিয়ে, তুমি আসো একটু নিয়ে যাও আমাকে। তো বললো ঠিক আছে দোকানটা বন্ধ করব। তখন ওই 2টা বাজে। তারপর চলে আসছে সোনামার বাবু। তো সোনামার বাবুর সাথেই কিন্তু গিয়েছিলাম, এই যে বাড়ির সামনে একটু হেঁটে হেঁটে ছায়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আর আমার নয়ন সোনা দেখো এখন তো দেখতে পাচ্ছ ভালোই। তো আমার নয়ন সোনা সুই দেওয়ার পর খুবই জ্বর এসেছিলো, ব্যথায় একদম সব ছটফট করছিল।
তবে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, তোমরা অনেকেই কিন্তু অনেক রকম করে আমাকে বুঝিয়ে বলেছো যে করবে সে করবে। তো হ্যাঁ, আমি ঠান্ডা জলে সেঁক দিয়েছি, সোনাকে ওষুধ খাইয়েছি, তারপরে সোনা আমার বাবু একটা জেল নিয়ে এসেছে পায়ের চারপাশে দেওয়ার জন্য, ব্যথাটা কমবে তার জন্যই। তো দেখো পাশেরটা হলো সেন্টার, সেখান থেকে এই পাশেই এই যে এটা হচ্ছে পালবাড়ি, ঠাকুর তৈরি করে, সামনেই তো পুজো, প্রচুর ঠাকুর একদম তৈরি হয়ে গেছে, অনেক ঠাকুর মানে এখনও পর্যন্ত রং করা হয়নি, তবে প্রচুর ঠাকুর রয়েছে এখানে। আর এইদিকে মাটি, কাদা মাটি করা, এখান থেকে মাটি তৈরি করে তারপর ঠাকুরের গায়ে লাগায়। তো আমি সেন্টারে ছিলাম, সোনামার বাবু এই বাড়িতে ঢুকেছে, সোনামার বাবুর বন্ধুর বাড়ি আর কি, আমারও বান্ধবী হয়, এখানে একটা দিদি রয়েছে। তো যাই হোক, এই দেখো উঠানেও কত ঠাকুর, এখানেও ঠাকুর রয়েছে, দুর্গা ঠাকুর। তো সোনামার বাবু এই যে চলে এসেছে, এখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে। তারপর বাড়িতে চলে এসেছি, আমার সোনার মুখটা দেখো কতটা শুকিয়ে গেছে কান্না করতে করতে, হাসি মুখটা একদমই কিন্তু নেই। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখো সোনা কত সুন্দর হাসে, তো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ একদমই হাসি নেই। তো দেখো এই যে জেলটা আনা হয়েছিল রাত্রে, সোনামার বাবু নিয়ে এসেছে নয়ন সোনার জন্য, এটা দেওয়ার পর অনেকটা কমে গিয়েছিল ব্যথাটা। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো, তোমাদের সবার জন্য আমিও প্রার্থনা করি আমার গোপু সোনার কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।